Dibot. ইন্টারভিউ চলছে যে গাড়িটা ছিল আমি যতদূর শুনেছি সেখানে ড্রাইভারও অ্যারেস্টেড হয়েছে তো এখানে ইন্টারোগেশন চলছে পুলিশের হাইয়েস্ট অথরিটি এবং যা যা করার দরকার তারা সেগুলো করে যাচ্ছে এখন খবর মানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখন অবধি কোনো ওনার টিকিট লাগালো পায়নি বলে পুলিশ না যার বিরুদ্ধে অভিযোগ এটাও আমি জানি না কারণ এটা তো পুলিশের নিজস্ব ব্যাপার তারা দেখবে কোথায় কার বিরুদ্ধে মানে অভিযোগ আছে তাদের সুমোটো কেস নিয়েছে এফআইআর হয়েছে ওইগুলো ডিটেলস জানি আমরা চিন্তা করব যে এত বড় একটা অপরাধ মানে সংগঠিত হয়েছে যেই অপরাধী হোক সে যেন শাস্তি পায় আর এই জাতীয় ঘটনাগুলো যেন রিপিট না হয় এলাকায় শান্তি থাকুক রাজ্যে শান্তি থাকুক এবং সেই ব্যাপারে আমরা পুলিশের উপর নির্ভর করি এবং আমার বিশ্বাস পুলিশ তার কাজ ঠিক মতোই করে যাচ্ছে স্যার সিপিডব্লিউর যে কাজ নিয়ে বরাবরই এই এলাকার মধ্যে একটা এরকম ঘটনা ঘটে আমরা শুনেছি আমরা দেখেছি অনেক মার্ডারও হয়েছে অনেক গোলাগুলি কাণ্ড হয়েছে কিন্তু এর পরেও দেখা যায় পুলিশ এই ক্ষেত্রে বেশি একটা অ্যাক্টিভ নয় যার কারণে এরকম ঘটনা হয় না এটা সিপিডব্লিউকে শুধু ওইটাকে ব্লেম করার মার্ডার তো অনেক জায়গায় হয় তো সুতরাং মার্ডারের যে কারণটা কি সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় তো সেখানে যেটা আছে এই ঘটনার সাথে সিপিডব্লিউ যে জড়িত অন্য কোনো ব্যাপার না এটা কে বলবে এটা অত স্পেসিফিক্যালি এইভাবে ইন্ডিকেট করা খুব কঠিন ওনার স্ত্রীকে দেখা গেল গতকালকে রাত্রিবেলা কয়েকজনের নামে অভিযোগ করেছে এবং পুলিশের বিরুদ্ধে উনি আঙুল তুলেছে সে ঠিক আছে কিন্তু সে তো উনি যেরকম বলেছেন পুলিশের নিশ্চয়ই পুলিশের তো একটা ক্লু তো পেতে হবে কেউ যদি কারোর নাম বলে তো পুলিশ এইভাবেই প্রসিড করে পুলিশ তার পদ্ধতির মতোই কাজ করবে যে গাড়িটা দিয়ে উনি গিয়েছিলেন বিকিটাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই গাড়িটা বিমানের এইসব কথা আমি জানি না গাড়ি একটা আছে সেখানে গাড়ির ড্রাইভার যে আছে গাড়ি শুধু সেটা পুলিশ অ্যারেস্ট করেছে কে মালিক বা কে এটা ভাড়াটে গাড়ি কেনা হয়েছে মোডাস অপারেন্ডি কি সেটা পুলিশ দেবে স্যার আপনি তো গাড়ি তো নিজে গিয়ে ধরা দিয়েছে থানাতে গাড়ি নিয়ে ড্রাইভার এটা এই ধরনের যে অপরাধের যে সমস্ত কার্যপ্রণালী হয় পুলিশ নিশ্চয়ই সেই ব্যাপারে এক্সপার্ট তারাই সেটা দেবে আচ্ছা কয়টা গুলি করা হয়েছে এবং সবগুলি গুলি কি উদ্ধার করা হয়েছে এখন অবধি এটা পোস্টমর্টেম চলছে এবং আমরা সঠিক সময়ে আপনার সঠিক তথ্য জানতে পারবো এটা কনফিডেন্সিয়াল কোনো ব্যাপার না এবং এটাকে ফার্দার যাতে আরও কিছু আছে কিনা তার জন্য আপনারা দেখলেন আপনাদের সামনে এটা পোর্টেবল এক্সরে নিয়ে যাওয়া হয়েছে কারণ বুলেট কিন্তু এরকম না যে থ্রু গেল এটা বুলেট যখন হয় তখন এটা স্পিনিং হয় এটা ভিতরে যায় তো সুতরাং যেরকমভাবে তাদের ইনজুরি আছে আমাদের এক্সপার্ট ট্র্যাকের বিশাল বড় টিম আছে তারা তন্ন করে খুঁজছে এর বাইরে যদি কিছু থাকে তার জন্য পোর্টেবল মেশিন একটা নেওয়া হয়েছে এটা দিয়ে তারা ট্রেস করবে এখন আপনার এলাকার মধ্যে কী বার্তা থাকবে না আমি সবাইকে বলবো যে ঘটনা একটা ঘটে গেল তো ডেফিনেটলি এটা অত্যন্ত দুঃখজনক এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব দুঃখজনক কারণ যে ছেলেটি মার্ডার হয়েছে তাকে আমি বেশি দিন ধরে চিনি না হার্ডলি 2-3 মাস ধরে তো এরই মধ্যে ওইখানকার যুব সম্প্রদায়কে সংগঠিত করে যেভাবে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়েছিল সেটা আপনারা দেখেছেন
এবং যেদিন যে মানে গতকালকে ওইখানে উষাবাজারে একটা জায়গায় ফল, তারপরে লিকুইড এগুলো, এবং এটা কন্টিনিউয়াসলি এটা চালিয়ে যাওয়ার কথা ছিল কয়েকদিন। আমি ওদেরকে বলেছিলাম যে একদিন একটা সিম্বলিক শুধু জল খাওয়ালে হয় না, গরম যতদিন থাকে 7 দিন 10 দিন এভাবে কন্টিনিউয়াসলি যেটা দেওয়া যায়, এবং সেটা গতকালকেই স্টার্ট হয়েছিল। এর মধ্যে একটা মিসেপ হয়ে গেল। এটার মধ্যে অনেক হতে পারে। আপনি একটা প্রসঙ্গ সিপিডব্লিউ এটা এনেছেন, এটার মধ্যে অনেক দিক থেকে অনেক অ্যাঙ্গেলে কাজ হতে পারে। সুতরাং পুলিশ যখন আছে, পুলিশের কাছে এগুলো জানা, তারা তাদের যেরকমভাবে দেখাশোনা করা দরকার তারা সেই অনুযায়ী পুলিশ সেটা কাজও করছে, এবং পুলিশ ভীষণ ব্যস্ত আছে এই ঘটনার। থ্যাংক ইউ। আচ্ছা, ওনার ওয়াইফ যে রাজু বর্মনের বিরুদ্ধে একটা অভিযোগ এরকম ভাবে তুলেছিল যে রাজু তাকে ডেকে নিয়েছে। এটা তো ওর ওয়াইফ যে বলছে মিথ্যা কথা তো না, ঠিকই আছে। কিন্তু আমরা যতটুকু জানি, আমরা একটা আমার ভাইকে হারিয়ে ফেলেছি, যে নাকি পাড়ার সমস্ত সব ছেলেদের জন্য লড়াই করেছে, লড়াই করতো, তাকে আমরা হারিয়ে ফেলেছি অন্যায়ভাবে। আমরা আর কিছু বলতে পারবো না কীভাবে হারিয়েছি, এটা তো তদন্ত সাপেক্ষ। আরে কি হতে পারে, এটা কারণটা কি হতে পারে, মানে মেইন মুদ্রাটা কি হতে পারে, কি কারণে এরকম হতে পারে আপনার মনে হয়? না, কারণ কিছু না, ভালো মানুষরা টেকে না, টিকতে দেয় না এখনকার সমাজ। সেই সমাজ যে টিকতে দেয় না তার প্রমাণ, সেই 100টা ছেলেকে খাওয়ার ব্যবস্থা করতো। কারণ কি, কারণটা হবে। আচ্ছা, বিমানের সাথে বিমান আমি কাউকে নাম কিছু বলবো না, তদন্ত হচ্ছে, হবে, রেজাল্টও পেয়ে যাবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কি বলুন, এয়ারপোর্ট পিএস ছাড়া অন্য থানাতেও ওদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বিশেষ করে তাদের বিরুদ্ধে মানে মাফিয়াগিরি, ড্রাগস কারবার নিয়ে অনেক ধরনের অভিযোগ দুনিয়াতে। আমি কারোর মধ্যে অভিযোগ করলে 3টে আঙুল আমার দিকে দেখায়, এটা তো আছেই। এইটা হিসাবে আমি বিষয়ে যাচ্ছি না। আমার কথা হয়েছে, আমি আমার ভাইকে হারিয়েছি, সুষ্ঠু তদন্ত হবে, আমার শাস্তি লাগবে যারাই করেছে। আমি কাকে বলবো দোষ দেবো? তদন্ত তো চলছে, দোষ তো আছে, পরিষ্কার, তো কাঁচের মতো পরিষ্কার কারা কি করেছে। সবগুলো ছেলেরা জানে, আমার তো নাম বলতে হবে না, সবাই জানে কে করেছে, কারা করিয়েছে। তদন্ত দরকার, শাস্তি দরকার, না হলে আমাদের জনসাধারণ চিন্তা করবে ভবিষ্যতে কি করবে। আজকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে পশ্চিম থানায়, প্রদ্যুৎ। উনি মানে এলাকাতে কিরকম ব্যক্তি হিসাবে, উনি যেহেতু ক্লাবের দায়িত্বে ছিলেন আগে, সে বিষয়টা কি বলবেন? আমি তো বারবার বলছি, আমার ভাইকে হারিয়েছি, তার জন্য যেই হোক, সে আমার মা হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক তাকে আনতে হবে। পুলিশের তদন্তের মধ্যে পুলিশ যাকে সন্দেহ করবে নেবে, পুলিশ যাকে সন্দেহ করবে নেবে। আমার ভাইয়ের উপরে আমার সন্দেহ হয়, আমার মার উপরে সন্দেহ হয়, এটা কথার কথা। সন্দেহ আমার হচ্ছেই, সব ভাইয়ের উপরে। তদন্ত হোক, বেরোবে, আর বেরোবেই। এটা সঠিক তদন্ত না করলে আপনারা এলাকাবাসী হিসাবে কিরকম করা হবে? এলাকা ছাড়বে না কেউ। আমার ভাইয়ের যে বদলাটা আমরা ছাড়বো না, আমরা এলাকাবাসী আসি, ছাড়বো না আমরা কেউ। সবগুলো বাঘের বাচ্চার মতো রয়েছে, সব চুপচাপ রয়েছে। সূর্যের একটা ইয়ে আছে, তো দেখা যাবে। দেখুন, ও তো আমার জনতা পার্টি করতাম, ভারতীয় জনতা পার্টি, ও তো কার্যকর্তা। এই কয়েকদিন আগে ইলেকশনে এই দেখুন ঘটনা, পার্টির কাজ করতো, দিন রাত পার্টির কাজ করতো। ও তো আমার কার্যকর্তা, দিন রাত পার্টির কাজ করতো। ইলেকশনে কাজ করতে করতে তো হয়ে গেল, ও কার্যকর্তা। একলা না, এতগুলো ছেলেকে বাঁচিয়ে রেখেছে সাহস দিয়ে, অর্থ দিয়ে না হোক, সাহস দিয়ে, সহযোগিতা করে। ওকে কেউ ভালো চাইনি, মেরে ফেলেছে তার নিকৃষ্ট স্বার্থের জন্য মেরেছে। যারা মেরেছে নিকৃষ্ট স্বার্থ, এলাকাবাসী সব জানে, কেউ ছাড়বে না। মুখ খুলছে না এখন, কেউ ছাড়বে না, সব জানে, কেউ ছাড়বে না।